আসসালামু আলাইকুম, হাউ আর ইউ এভরিওয়ান। আজকে আমি জাস্ট একটা নতুন জিনিস ট্রাই করতে চেয়েছিলাম, যে লাউয়ের পাতা তার উপরে হচ্ছে আমরা সাধারণত যে ডালের চপ বানাই চিংড়ি মাছ দিয়ে, তো সেই চপটাই আমি হচ্ছে লাউয়ের পাতার সাথে মুড়িয়ে তারপরে ভাজবো। তো দেখা যাক, আমি ফার্স্টে এটা আমি কখনো বানাইনি, তো আমি আজকে প্রথম বানাচ্ছি। তো আমি এখানে কিছু চিংড়ি নিয়েছি, তারপরে মসুরের ডাল ভালো মতো অনেকক্ষণ আগে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে সেটা ব্লেন্ড করেছি, তারপরে এর মধ্যে ধনিয়া পাতা, কাঁচামরিচ, যা যা লাগে আর কি বড়া বানাতে, তো সেগুলো সব কিছুই বানাবো। কিন্তু বড়াটা হচ্ছে আমি সাধারণত একটু থিকনেসটা পাতলা ঘন করি, তো এটা হচ্ছে থিকনেসটা পাতলা করব। তো এর মধ্যে আমি সব কিছু মশলা, বাটা মশলা দিয়েছি, লবণ দিয়েছি পরিমাণ মতো, দেওয়ার পরে এটা ভালো মতো মিক্সড করে নিব। মিক্সড করে নেওয়ার পরে আমি হচ্ছে এই যে একটা ব্যাটার বানালাম, সেই ব্যাটারটা আমি হচ্ছে লাউয়ের পাতার উপরে ভালো মতো অল্প অল্প করে মিক্সড করব। তো আমি এর মধ্যে একটু চালের গুঁড়া দিছি যাতে একটু মচমচা হয়। তো এটা ভালো মতো আমি মেখে নিব। মেখে নেওয়ার পর ব্যাটারটা এই যে আমার খুব বেশি শক্ত হয়নি, আবার খুব বেশি নরমও হয়নি। তো এই পর্যায়ে আমি হচ্ছে ব্যাটারটা ভালো মতো মিক্স করার পরে দেখা যাচ্ছে কেমন হয়েছে, আমি দেখাচ্ছি। তো মিক্স করার পর তারপর লাউয়ের পাতাতে আমি সেটা লাগাবো। তো এই যে লাউয়ের পাতা আমি ভালো মতো ধুয়ে নিয়েছি, তো একটু লবণ পানি দিয়ে ধুয়ে নিয়েছি যাতে এটার টেস্টটা একটু ভালো আসে। তো তারপরে এভাবে করে আমি লাগাচ্ছি। এক হাত দিয়ে লাগানো যদিও ডিফিকাল্ট, আমি এক হাত দিয়ে ক্যামেরা ধরেছিলাম। তো এভাবে করে ফোল্ড করে নিব। ফোল্ড করে নেওয়ার পরে তারপরে ভালো মতো এটা পেঁচিয়ে ডুবো তেলের মধ্যে এটা ভেজে নেব। তো এই তো আমার মোড়ানো শেষ। এভাবে একে একে আমি সবগুলো ফোল্ড করে দিব। দেন আমি এটা হচ্ছে তেলে ভেজে নিচ্ছি। তো ভেজে নেওয়ার পরে খুব ভালো মতো স্ট্রেন করবো। স্ট্রেন করেছি, তারপরে তো গরম ভাতের সাথে এই চপটা খেতে আসলে খুবই অসাধারণ। তো আমি একটা ট্রাই করেছি এবং বাসায় সবাই বলেছে আসলে এটা ভালো হয়েছে, একটু অন্যরকম খেতে হয়েছে। তো আশা করি সবার ভালো লেগেছে। ধন্যবাদ সবাইকে।